বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আমি কয়েকটা জিনিস রান্না করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে মাছটা, এই মাছটাকে বলে ফ্যাসা মাছ। এই মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ মরিচ মাখানো হচ্ছে। তবে এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া, এগুলো সুন্দরভাবে মেখে নিয়ে তারপর এখন এই যে তেলে ভেজে নিচ্ছি। এই মাছটা একটু তেলে ভেজে নিলে মাছটা ভালো লাগে, আর একটু কড়া করে ভেজে নিতে হবে। এইভাবে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছি। তারপর এখন আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি আগে বাটিতে ভিজিয়ে রেখেছি। এখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, স্বাদমতো লবণ আর আদা রসুন পেঁয়াজ, এগুলো বুঝে দিতে হবে, কারণ মাছ পরিমাণ বেশি হলে তাহলে বেশি দিতে হবে। তো এইভাবে সবগুলো আমি একসাথে বাটিতে ভিজিয়ে রেখে তারপর এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এখানে আমি মশলাটা 5-10 মিনিট, হয়তো 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে তারপর এইভাবে একটু পানি দিয়ে দিয়েছি। তো এই পানিটা দিয়ে ভালোভাবে সব কিছু নেড়ে তারপর এইখানে আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে আমি মাছটা ভেজে নিয়েছি। তো তোমরাও এইভাবে ভাজার চেষ্টা করবে, খেতে ভালো লাগবে। এই মাছের পাশে কিছু দেওয়া যাবে না, শুধু মাছটা ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে রান্না করে মাছ ভেজে নিয়ে খাবে, দেখবে অনেক স্বাদ পাবে। তারপর এখানে আমি আর একটা সবজি বসাই দেব রান্না। এই সবজিটা হলো কচু, পানি কচু। তো ওই কচুটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভালোভাবে পেঁয়াজ রসুন এগুলো একটু 5 মিনিট নাড়াচাড়া করে তারপরে এই চিংড়ি মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এইগুলো একটু দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নাড়াচাড়া করে তারপর এই যে ভালোভাবে কষাই নেব, কারণ একটু ভালোভাবে কষিয়ে নিন তাহলে ভালো হয়। না হয় দেখা যায় মরিচের গন্ধ আসে, তো মশলার গন্ধ আসলে তাহলে ভালো লাগে না খেতে। তাই একটু একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে, তবে কচু রান্না তো এতে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে তারপর এই যে কচু দিয়ে দেব। তো এইভাবে আমি এই কচুটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর দেখা যায় এইটার নিচের অংশটা রেখে দিয়েছি, ওইটা পরে এক সময় ভাজবো, তাও তোমাদের দেখাবো। তো এই যে রান্না বান্না করছি, এর ভিতরে একটা কথা বলি তোমাদের। আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দিবে, কারণ তোমরা এইভাবে যদি পাশে থাকো তাহলে আমাদেরও ভালো লাগে। একটা ভিডিও করতে তো অনেক সময় লাগে, তো তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তো এইভাবে করতে করতে আমার এই কচু রান্না শেষ হয়ে যাবে। তো আমি এইভাবে রান্না করে নিই। অনেক সময় হয়তো দেখা যায় কাঁচামরিচ দিই বা বোম্বাই মরিচ দিই, তো আজকে দিয়েছি শুধু হালকা একটু গুঁড়ো মরিচ। আর এখন আমি রান্না করতেছি, এইটা হলো করলা ভাজি। তো এই করলাটা ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে, তারপর তেলে ভেজে নিয়ে এর ভিতর আমি এই যে করলাটা দিয়ে দিয়েছি। এখানে এই করলাটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি হালকা। এর ভিতর আমি আলু দিয়েছি একটা, আর এখন একটু হালকা হলুদ দেব, কারণ একটু কালারটা অন্যরকমের দেখাবে। অনেকে হয়তো দেয় না হলুদের গুঁড়া, কিন্তু আমার কাছে একদম সাদা ভালো লাগে না, তাই আমি একটু হলুদের গুঁড়া আর একটু গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, এটা দিয়ে একটু 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে তারপর হালকা একটু ঢেকে দেব। তারপর কিছুক্ষণ সময় একটু জাল দিয়ে
তারপর ভেজে উঠিয়ে নেব। এই করলা ভাজিটা আমি একটু কড়া করে ভেজে নিই, কারণ আমার কাছে ভালো লাগে। অনেকে হয়তো একটু আদা সেদ্ধ করে তারপর খায় এই করলা, যার যার যেরকমের স্বাদ লাগে। তারপর আমি এখান থেকে রান্না করে একটু ব্যালকনিতে গেলাম, কারণ অনেক গরম লাগছিল কিচেনে। তাই একটু ঘুরে ঘুরে আমার এই ফুল গাছে ফুল ফুটেছে কত সুন্দর, মাশাআল্লাহ। আমার কাছে এই গাছগুলো লাগাতে আর এগুলো দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার কাছে পছন্দ ফুল গাছ আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর এখানে অনেক টাইম ফুল গাছ, এইটা এক জায়গা দিয়ে আনা হয়েছে, বিভিন্ন কালারের ফুল গাছ। আর এখানে তো এইটা হলুদ। আল্লাহ হাফেজ।